আপনার রাশি বা লগ্ন যদি হয় কর্কট, সেক্ষেত্রে যদি আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ তৈরি হয়, আপনার জীবনে এই 7টি ঘটনা 100 নয় 200% ঘটবে। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। জ্যোতিষশাস্ত্রে যে কয়েকটি রাজযোগের কথা বিশেষভাবে বলা আছে, তার মধ্যে থেকে সবচেয়ে উল্লেখযোগ্য রাজযোগ হচ্ছে গজকেশরী রাজযোগ। এটি চন্দ্র এবং বৃহস্পতির বিশেষ পরিস্থিতিতে আপনার জন্মকুণ্ডলিতে থাকলে তৈরি হতে পারে। বিশেষ করে 3টি এই ধরনের শর্ত রয়েছে, যা আপনি নিজের কুণ্ডলিতে দেখলেই বুঝতে পারবেন আপনার গজকেশরী যোগ আছে কি না। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে, আপনার জন্মকুণ্ডলীর যে কোনো রাশিতে যদি চন্দ্র এবং বৃহস্পতি একই জায়গায় অবস্থান করে, অর্থাৎ একই রাশিতে এই দুটি গ্রহ অবস্থান করছে, আপনার গজকেশরী যোগ রয়েছে। যদি চন্দ্র এবং বৃহস্পতি পরস্পরের সমসপ্তমে রয়েছে এবং ডিগ্রিগত দিক দিয়ে তারা অত্যন্ত ক্লোজ আছে, মানে আমি বলতে চাইছি, ধরা যাক কোনো একটি রাশিতে দেবগুরু বৃহস্পতি 12 ডিগ্রি 14 মিনিটে রয়েছে, আর ঠিক তার অপোজিটে চন্দ্র সে রয়েছে হয়তো 11 ডিগ্রি বা 13 ডিগ্রি বা 14 ডিগ্রি, অর্থাৎ তাদের ডিগ্রিগত ফারাক এটা অনেকটা কম। সেক্ষেত্রেও কিন্তু প্রবল গজকেশরী যোগ এটা তৈরি করে। আর 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে, যদি বৃহস্পতি এবং চন্দ্র পরস্পরের কেন্দ্রে অবস্থান করে, অর্থাৎ 1 নম্বর ঘর, 4 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 10 নম্বর ঘর, এই অবস্থান তৈরি হলেই গজকেশরী রাজযোগ তৈরি হয়। তাহলে প্রথমে আমরা জানলাম যে গজকেশরী রাজযোগ কীভাবে তৈরি হয়। এখন আমরা বিশেষ 7টি ঘটনা যা আপনার জীবনে ডেফিনেটলি ঘটবে, কিন্তু কোন সময়ে ঘটবে এবং কিভাবে ঘটবে, এই বিষয়টি ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন, যদিও এটা একটা সার্বিক আলোচনা, কিন্তু তারপরেও যদি আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ তৈরি হয়ে থাকে এবং সেটি অ্যাক্টিভেট হয়, সেক্ষেত্রে অপ্রত্যাশিত এই 7টি ঘটনার সাক্ষী আপনাকে জীবনে বারবার, অর্থাৎ রিপিটেড অবস্থায় হবেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। যখন আপনাদের জীবনে এইরূপ পরিস্থিতি তৈরি হবে যে আপনি একেবারে সমস্যায় জর্জরিত হয়ে রয়েছেন, সেটা ফ্যামিলির হতে পারে, সেটা আপনার ব্যবসা ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার চাকরিকে কেন্দ্র করে হতে পারে, অর্থাৎ যখন আপনার মনে হচ্ছে যে এই সমস্যার সমাধান আপনি আর করতে পারবেন না, চারিদিক থেকে আপনাকে একেবারে নাজেহাল অবস্থার মধ্যে ফেলেছে, ঠিক তখনই তৃতীয় শক্তির অলৌকিক ক্ষমতায় আপনার জীবনের জট বা সমস্যা সেটি মিনিমাইজ হতে পারে। এটা কিন্তু আপনাদের জীবনে রিপিটেডলি ঘটবে যদি জন্মকুণ্ডলিতে গজকেশরী যোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকে। তবে এই যে অ্যাক্টিভেট কথাটি বলছি, এটা কিন্তু সবসময় যে অ্যাক্টিভেট থাকে তা কিন্তু নয়। গোচরে গ্রহগত অবস্থান সেটা আপনার জন্মকুণ্ডলীর গজকেশরী যোগকে অ্যাক্টিভেট করতে পারে, অথবা আপনার বিশেষ কিছু গ্রহের দশা বা অন্তর্দশা আপনার গজকেশরী যোগকে অ্যাক্টিভেট করতে পারে। এই বিষয়টিও আমি ডিটেলস আলোচনা করব। তবে মূল যেটা, চরম সমস্যার সময়ে কোনো অলৌকিক শক্তি, সে বিশেষ কোনো ব্যক্তি হতে পারে, বিশেষ কোনো সতর্কতার মাধ্যমে আপনি নিজেই নিজের আগত সমস্যাকে মিনিমাইজ করতে পারেন, বা এমন কোনো পরিস্থিতি যা আপনাকে আরও অনেক বেশি সমস্যার সম্মুখীন করতে পারত, কিন্তু খুব অল্প সমস্যা ক্রিয়েট করার পরই আপনি সেই জায়গার থেকে পরিত্রাণ পেয়েছেন, অর্থাৎ সমস্যাকে আর দীর্ঘায়িত হতে দেয়নি। এই ধরনের ঘটনা আপনাদের জীবনে রিপিটেডলি ঘটবে। যে পয়েন্টে আমি বললাম, আপনারা একটু পিছন ফিরে তাকিয়ে চিন্তা করুন, দেখবেন আপনাদের ক্ষেত্রেও বেশ কয়েকবার এই ধরনের ঘটনা ঘটেছে। 2 নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন, সেটি হচ্ছে আপনার সৌভাগ্য। দেখুন, কর্কট রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির 6ষ্ঠ ঘর অর্থাৎ ধনু রাশি এবং 9ম ঘর অর্থাৎ মীন রাশির মালিক। তাহলে ভাগ্যভাবের অধিপতি গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। যখনই আপনার বৃহস্পতির দশা অন্তর্দশার মধ্যে আপনি যাবেন, সেই সময়ে কিন্তু অবশ্যম্ভাবী ভাগ্যদেবী আপনার প্রতি সুপ্রসন্ন থাকবে। এই যে ভাগ্যদেবী সুপ্রসন্ন থাকবে, এই কথাটা আমি বলছি, এটার মানে হচ্ছে আপনি যে পরিশ্রম করবেন সেই পরিশ্রমের 100% রেজাল্ট পাবেন। অ্যাকচুয়ালি সৌভাগ্য কিন্তু সেটাই। সৌভাগ্য মানে কোনো অলৌকিক ঘটনা নয়। সৌভাগ্য মানে হচ্ছে আপনি যা চাইছেন এবং যেটা করার জন্য আপনি পরিশ্রম করছেন, সেটা 100% আপনার জীবনে ঘটছে, এটাই কিন্তু লাভ।
আপনি ভাগ্যের দোহাই দিয়ে বাড়িতে যদি বসে থাকেন, কোনোদিনই সৌভাগ্য আপনার সাথ দেবে না। কিন্তু আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য চেষ্টা করছেন, সেই চেষ্টার রেজাল্ট সেটা গজকেশরী রাজযোগ যখন অ্যাক্টিভেট অবস্থায় থাকবে তখন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা পাবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এটা আপনার চাকরির ক্ষেত্রে হতে পারে, এটা আপনার ব্যবসা ক্ষেত্রে হতে পারে, এটা আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রেও হতে পারে। অর্থাৎ কিছুটা গুড লাক আমাদের জীবনে প্রয়োজন। আমরা শুধুমাত্র পরিশ্রম করে একটা লক্ষ্যে পৌঁছাতে পারি না। হ্যাঁ, একটা লেভেল পর্যন্ত যেতে পারি, কিন্তু তারপর যদি সাকসেসের চূড়ায় উঠতে হয় সেক্ষেত্রে পরিশ্রমের সাথে সাথে গুড লাক এটাও কিন্তু ভীষণ রকম দরকার। আর এই গুড লাক যখনই আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি বা চন্দ্রের দশা অন্তর্দশা চলবে তখন আপনি পাবেন, এটা আপনারা মিলিয়ে দেখে নিতে পারেন। 3 নম্বর যে ঘটনা আপনাদের জীবনের সাথে ঘটবে সেটি হচ্ছে কম্পিটিটিভ এক্সামে আপনি কিন্তু অন্য মানুষের তুলনায় কিছু এগিয়ে থেকে শুরু করতে পারবেন। অর্থাৎ যেটা আমি বলতে চাইছি, আপনাদের কর্কট রাশি সাপেক্ষে 6 নম্বর ঘরের মালিক হচ্ছে দেবগুরু বৃহস্পতি, যেখান থেকে আমরা সুপার কম্পিটিটিভ এক্সাম এই বিষয়টির বিচার করে থাকি। আমাদের জীবনে প্রতিনিয়ত প্রতিদ্বন্দ্বীকে বিট করার চ্যালেঞ্জ থাকে, সেই চ্যালেঞ্জ আপনি সাফল্যের সাথে উত্তীর্ণ হতে পারবেন যখন যখন গজকেশরী যোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকবে। মনে করা যাক আপনার সামনে একটা বড় এক্সাম রয়েছে, আপনার জন্মকুণ্ডলিতে যদি গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় স্টিল ডেট রয়েছে, অর্থাৎ যেদিন আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন সেই দিনে, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য মানুষের তুলনায় আপনি অনেকটা এগিয়ে থেকে এক্সাম দিচ্ছেন বা দেবেন, এই বিষয়টি আমি বলতে চাইছি। যাদের যাদের চাকরি অলরেডি পেয়ে গেছেন বা কর্মস্থলে ভালো জায়গায় রয়েছেন, আপনারা একটু পিছিয়ে ফেরার যদি চেষ্টা করেন দেখতে পাবেন গজকেশরী রাজযোগ যখন অ্যাক্টিভেট হয়েছে তখন হয় আপনার কর্মক্ষেত্রে প্রমোশন হয়েছে অথবা আপনি নতুন চাকরি জয়েন করেছেন। 4 নম্বর যে ঘটনা আপনার জীবনে ডেফিনেটলি ঘটবে গজকেশরী রাজযোগ তৈরি হয়ে থাকলে, সেটা হচ্ছে আপনি আপনার আবেগ বা ইমোশনকে শক্তিতে পরিণত করতে পারবেন। এটা কিন্তু খুবই খুবই প্রয়োজন, বিশেষ করে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য। কারণ অনেক সময়ে আপনারা আপনাদের অন্তরাত্মার কথা শুনে সিদ্ধান্ত নেন, আর এই অন্তরাত্মা মানেই হচ্ছে আপনার আবেগ। হয়তো আপনার সম্মুখে বাস্তব পরিস্থিতি ভিন্ন, বাস্তব পরিস্থিতিকে বিবেচনা করে হয়তো আপনাকে সিদ্ধান্ত নিতে হতে পারে, কিন্তু আপনি সেই বাস্তব বিষয়টিকে উপেক্ষা করে আপনার মন, আপনার মস্তিষ্ক, আপনার ব্রেন, আপনার আবেগ যেটা বলছে সেটা শুনে সিদ্ধান্ত নিচ্ছেন। হয়তো আপনার সিদ্ধান্তের সাথে আপনার ফ্যামিলি বা আপনার কর্মক্ষেত্রে আপনার বস কলিগ তাদের সিদ্ধান্তের সাথে আপনার সিদ্ধান্ত ম্যাচ করছে না, কিন্তু তারপরেও আপনি অন্তরাত্মার কথা শুনছেন এবং আশানুরূপ রেজাল্ট পাচ্ছেন বা অপ্রত্যাশিত একটা পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। এই ধরনের ঘটনা রিপিটেডলি আপনাদের জীবনে ঘটবে। তবে একটা কথা বলবো, এই গজকেশরী রাজযোগ যখন যখন অ্যাক্টিভেট অবস্থায় থাকবে তখনই কিন্তু আপনার আবেগ বা অন্তরাত্মা দিয়ে যে সিদ্ধান্ত নেবেন সেটা ঠিকঠাক রেজাল্ট আনতে পারবে। কিন্তু যদি নেগেটিভ গ্রহের দশা অন্তর্দশা চলে এবং আপনি আপনার আবেগ দিয়ে যে প্রত্যেকটা সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনের সমস্যা সেটা দীর্ঘায়িত হতে পারে। সুতরাং এটা আপনাকে কিন্তু বুঝতে হবে, সবসময় আবেগ দিয়ে সিদ্ধান্ত নয়, বিচারবোধ এবং আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, সেটি কিন্তু এই যোগ তৈরি থাকলে বা অ্যাক্টিভেট অবস্থায় থাকলে রিপিটেডলি মানুষ নিতে পারে, যা একজন মানুষকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট। 5 নম্বর যে ঘটনা রিপিটেডলি আপনাদের জীবনের সাথে ঘটতে থাকবে সেই জায়গাটি হচ্ছে জীবনের সেকেন্ড ইনিংসে আপনি কিন্তু সুনাম অর্জন করতে পারবেন। এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। অর্থ থাকলেই সুনাম এটা কিন্তু হয় না। প্রচুর মানুষের প্রচুর প্রচুর অর্থ রয়েছে, হয়তো মানুষ সামনে তাদেরকে ভয় করে বাট ভেতর থেকে সম্মান সেটা জ্ঞাপন করে না। কিন্তু আপনার যদি কর্কট রাশি বা কর্কট লগ্ন হয় এবং আপনার জন্মকুণ্ডলিতে গজকেশরী যোগ তৈরি থাকে, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড ইনিংস, অর্থাৎ সেকেন্ড ইনিংস বলতে আমি মোটামুটি 35-40 এইরকম এজের পরের সময়কে বলতে চাইছি, যখন আপনি ফ্যামিলি লাইফেও মোটামুটি একটা স্টেবল পরিস্থিতি অর্জন করে ফেলতে পেরেছেন, সেই সময়ে কিন্তু অর্থের সাথে সাথে সুনাম যশ খ্যাতি এটাও অটোমেটিকলি আপনার আসতে থাকে। সামনের মানুষ, সে আপনার সোসাইটির হতে পারে, সে আপনার অফিসের
কলিগ হতে পারে বা আপনার আত্মীয় স্বজন হতে পারে, আপনাকে একটু সমীহ করে চলবে, আপনার পরামর্শ মেনে চলার চেষ্টা করবে এবং আপনিও সেই সময়ে এমন কোনো কাজ করবেন যে কাজ অপর মানুষকে অনুপ্রাণিত করতে পারে। আপনিও কিন্তু বেশি বেশি মাত্রায় সেই সমস্ত সামাজিক কাজের সাথেও নিজেকে যুক্ত করতে পারবেন। এটা কিন্তু সব সময় হবে না। যে সমস্ত মানুষজনের জন্মকুণ্ডলিতে গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে এই ধরনের ঘটনা রিপিটেডলি ঘটবে। 6 নম্বর যে ঘটনা কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে ঘটবে সেই জায়গাটি হচ্ছে আপনার ফ্যামিলি সাপোর্ট। এটা কিন্তু আপনি যথাযথভাবে পাবেন। আমাদের জীবনে আমরা চরম পরাজয়ের সম্মুখীন হই যখন আমাদের ফ্যামিলির মানুষজন আমাদেরকে ঠিকঠাক বুঝতে পারে না, অর্থাৎ আপনার স্ত্রী আপনাকে ঠিকঠাক বুঝতে পারছে না বা আপনার স্বামী আপনাকে সাথ দিচ্ছে না, আপনার বাহ্যিক পরিস্থিতি অনেক বেশি সমস্যার, কিন্তু সেই সময়ে যদি আপনার ফ্যামিলির মানুষজনের 100% সাপোর্ট আপনি পান, সেক্ষেত্রে কিন্তু বাহ্যিক জীবনে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে ওঠার ক্ষমতা সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে দিয়েই পাঠিয়েছেন। তাই যখন যখন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের গজকেশরী রাজযোগ অ্যাক্টিভেট অবস্থায় থাকবে তখন কিন্তু কঠিন পরিস্থিতিতে ফ্যামিলি সাপোর্ট এটা 100% থাকবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। জ্যোতিষ মানে এটা নয় যে আপনি 9টা গ্রহের জন্য 9টা রত্ন পরে নিলেন, প্রচুর মাত্রায় কবচ তাবিজ মাদুলি পরে নিলেন আর প্রত্যেকটা গ্রহ আপনার কথা শুনে চলল, একদম এটা নয়। জ্যোতিষ মানে হচ্ছে আপনার আগামী দিন কিভাবে আপনি চলবেন, কোন কাজ করবেন কোন কাজ করবেন না, কোন কাজ কোন সময়ে করা উপযুক্ত, এই ধারণা আপনার মনের মধ্যে স্বচ্ছভাবে তৈরি হয়ে থাকবে। আর যখন আপনি গ্রহের ভাইব্রেশনকে বুঝে সেই মতো করে নিজের জীবনকে চালিত করার চেষ্টা করবেন, 200% সাকসেস আপনার জীবনে আসবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। সুতরাং এটা আপনাকে বুঝতে হবে। আর 7 নম্বর যে ঘটনা রিপিটেডলি আপনাদের জীবনে ঘটবে সেটা হচ্ছে আপনার মনের মধ্যে আধ্যাত্মিক সচেতনতা, এটি কিন্তু ভীষণ রকম অ্যাক্টিভ অবস্থায় থাকবে এবং এটা আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখেছি। কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের মনের মধ্যে একটা চরম লেভেলের আধ্যাত্মিকতা রয়েছে, সেটা যে সবসময় প্রকাশ পেতে চায় তা কিন্তু নয়, কিন্তু সেই আধ্যাত্মিকতার মধ্যে কোনো ধরনের কৃত্রিমতা নেই, বরং মানব সেবার মাধ্যমে প্রকৃত জীব সেবা এই উপলব্ধি করার ক্ষমতা সেটি আপনার অন্তরাত্মাকে জাগিয়ে তুলতে সাহায্য করবে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।